নমস্কার। স্ট্যান্ডার্ড করে একটু অঙ্ক নিয়ে আলোচনা হবে। আগের দিন অনুশীলনী 13 অনেকটাই বোঝানো হয়েছে, যদিও কিছু বাকি আছে, তবে সেদিন সময় হয়নি। কয়েকটা কথা মনে রাখতে হবে আমাদের, যে 55 পাতায় দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এটা কিন্তু আমাদের জানতে হবে, তাহলে তার পরে অঙ্কগুলো করতে অসুবিধা হবে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? না, কোনো ভগ্নাংশের লব যদি হর থেকে ছোট হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। কি বললো? লব হর থেকে ছোট, মানে 5-এর 7 হবে, 7-এর 9 হবে, 11-এর 19 হবে, মানে উপর থেকে বলে লব, নিচে থেকে বলে হর। সেখানে উপরটা হবে ছোট, নিচেরটা হবে বড়। এটা হলো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ঠিক তাই উল্টো। এটা আগে মনে থাকবে, কারণ এর উল্টো তো। কোন ভগ্নাংশের লব যদি হরের সমান হয়, লব আর হর সমান হতে পারে, আবার লবটা হরের থেকে বড় হবে। প্রকৃত কি? লবটা ছিল ছোট, হরটা ছিল বড়। এটা হবে হরটা ছোট, লবটা বড়। অথবা লব যা হর তা একই, যেমন 4-এর 4, 6-এর 6, 100-এর 100, এগুলো হচ্ছে অপ্রকৃত। বা 13-এর 10, 23-এর 20, 19-এর 17, এগুলো হচ্ছে অপ্রকৃত। বইয়ে লেখা আছে, উদাহরণ দেওয়া আছে। সেখানে বাইতে হলো 5টা করে অতিরিক্ত লিখবে, বইগুলো না, নিজে মানিয়ে লিখবে। বাবা মা বা কোন স্যার যিনি পড়ান তাদেরকে দেখিয়ে নেবে যে হয়েছে কিনা। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে? না, একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ দিয়ে গঠিত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে। একটা পূর্ণ সংখ্যা কেমন? যেমন ধর 2, এটা যে পূর্ণ সংখ্যা। আর একটা প্রকৃত ভগ্নাংশ এর সঙ্গে যোগ করব 2-এর 3, তাহলে এটা হলো মিশ্র ভগ্নাংশ। আর মিশ্র থেকে আমরা অপ্রকৃত করতে পারি। কিভাবে করতে পারি? এই 2-এর সঙ্গে পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ, 2 3 6, 6 সঙ্গে 2 যোগ 8, 8-এর 3, এটা হলো অপ্রকৃত। লব বড়, হর ছোট। তাহলে এটা সমানই এইটা, আবার এটা সমানই হচ্ছে এটা। মিশ্র থেকে অপ্রকৃত করতে পারবো, আবার অপ্রকৃত থেকে মিশ্র করতে পারবো। এটা কেমন করে হবে? না, 8-এর 3, 8-কে 3 দিয়ে ভাগ, 3 দিয়ে 6, 2। তো এটা হবে পূর্ণ। এই দুইটা এই 2, আর এই দুইটা এই 2, আর এই যে 3, এটা 3। খেয়াল রাখবে। আটটা দেখি বুঝতে পারবো ভালো করে। 16-এর 5, 5 3-এর 15, 1। এই 3টা হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। একটা হচ্ছে লব 1-এর 5, মানে 3 পূর্ণ 1-এর 5। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ছিল অপ্রকৃত, করা হলো মিশ্র। যাক, এই 3টে পড়বে ভালো করে। আর পরে থেকে 56 কথা আছে একক ভগ্নাংশ। একক ভগ্নাংশ কাকে বলে? না, কোনো ভগ্নাংশে লব যদি 1 হয় তাহলে তাকে একক ভগ্নাংশ বলে। কি আমরা? যে ভগ্নাংশে লবগুলো 1, যেমন 1-এর 5, 1-এর 11, 1-এর 13, 1-এর 1, এগুলো হয়ে যাবে একক ভগ্নাংশ। উদাহরণ দেওয়া আছে, দেখতে পাবেন। আবার মনে রাখবো, 1-এর 1, 1-এর 5, লব 1 হবে, নিচে যে কোনো একটা সংখ্যা বসালেই হয়ে যাবে। এগুলো হচ্ছে একক ভগ্নাংশ। এবার হচ্ছে সদৃশ ভগ্নাংশ। সদৃশ, না, একই হর বিশিষ্ট ভগ্নাংশকে
সদৃশ্য ভগ্নাংশ মানে একই হর বিশিষ্ট হতে হবে। যেমন ধরো 3-এর 7, 5-এর 7, 4-এর 7, এটা তো একই হর। উপরের সংখ্যাটা হবে না, উপরে দেখবো না, সব দেখবে নিচেরটা, যে একই হর হলে এটা হবে সদৃশ ভগ্নাংশ। একটু খেয়াল রাখবে। আর অসদৃশ কোনগুলো, যে ভগ্নাংশে হরগুলো কোনো মিল নেই, হরগুলো কোনো মিল নেই, লব নেই, হর নেই। হর থাকলে হবে না, লব দিয়ে হবে। আমাদেরকে কি করতে হবে? হরটাকে লক্ষ্য করতে হবে, যে এর হর একই নয়। তাহলে এটা কি হয়ে গেল? এটা যে অসদৃশ ভগ্নাংশ। এইটুকু হলো। এর আগের দিন 13 অনুশ্রী পর্যন্ত আমরা শিখেছিলাম কত? 8। এবার 9 দেখো, একটা ছকের অঙ্ক দিয়েছে অনেকগুলো, কোনগুলো প্রকৃত, কোনগুলো অপ্রকৃত, কোনগুলো মিশ্র, কোনগুলো কাজ লিখতে বলেছে। তাহলে ওই যে নিয়মগুলো আমরা পড়লাম, ওই নিয়মগুলো পড়ে দিলে এটা সহজেই করা যাবে। এটা করে নেবে। তাহলে 10টা বলেছে কোনটা সদৃশ্য, কোনটা অসদৃশ্য ভগ্নাংশ লিখবা। সদৃশ্য বা অদৃশ্য কাকে বলে সেটা হলো, ওইখান থেকে এই ভগ্নাংশের কোনগুলো সদৃশ্য, কোনগুলো অসদৃশ্য লিখে নেবে। এখানে কি বলেছে? নিচে অখণ্ড সংখ্যাগুলিকে অভগ্নাংশের আকারে লিখো। একটা করে দিয়েছে 7 সমান 7-এর 1, 9 সমান 9-এর 1, 25 সমান 25-এর 1, 1 সমান 1-এর 1, 3 সমান 3-এর 1। এটা অভগ্নাংশের আকার হয়ে যাবে। 12টা কি বলেছে? নিচের ভগ্নাংশ আকারের সংখ্যাগুলি অখণ্ড রূপ রাখো। 1-এর 1 মানে কি? 1। সব উপরেরটা দেখে দেওয়া। 1-এর 1 মানে 1, 2-এর 1 মানে 2, 5-এর 1 মানে 5, 19-এর 1 মানে 19, এরকম। তাহলে কি বলেছে? নিচের ভগ্নাংশগুলির মান কত? 5-এর 5 সমান 1, কারণ উপরে 5, নিচে 5। 5-এর সঙ্গে 5 কেটে গেলে উপরে 1ই থাকবে। 8-এর 8 সমান 1, 19-এর 19 সমান 1, 13-13 সমান 1। এগুলো কিছু কঠিন নয়, সহজই আছে। একটু বুঝে বুঝে করে নেবে। আর উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে। উদাহরণগুলো যদি মনোযোগ দিয়ে রাখো, তাহলে কোনো অঙ্ক আটকাবে না, সহজে বুঝতে পারবে। 14টা বলছে মিশ্র ভগ্নাংশ করো। এই যে একটা করে মিশ্র ভগ্নাংশ। 16-এর 5 ছিল অপ্রকৃত, 16কে 5 দিয়ে ভাগ করা হলো, দিয়ে যেটা হলো সেটা হলো মিশ্র ভগ্নাংশ। আরেকটা দেখে নাও, ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। মনে করো 27-এর 5, এটা কি ভগ্নাংশ? লব বড়, হর ছোট, অপ্রকৃত, প্রকৃত নয়। 27কে আমরা 5 দিয়ে ভাগ করবো, কত দিয়ে যাবে? 5 5 5 5 25 বিয়োগ, তাহলে এটা হবে 5 পূর্ণ 2-এর 7, এই সরি 2-এর 5। এই 5টা হচ্ছে এই 5টা, খেয়াল রাখবে। আর এই যে হরটা এখানে হরে থাকবে, আর যেটা ভাগশেষ এটা চলে যাবে লবে, এটা চলে যাবে লবে বসবে। তাহলে এটা পূর্ণ 5 পূর্ণ 2-এর 5, তাহলে মিশ্র হয়ে গেল। অপ্রকৃত ছিল, মিশ্র হয়ে গেল। এইভাবে করে নেবে। আর 15টা বলেছে মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত করো। কি করে করবে? একটা নিয়ম হচ্ছে, এই ভাগফলের সঙ্গে হরের গুণ 5 গুণিত 2 দেখে নাও। এই সরি, এটা দেখে নাও, 5 গণিত 5 যুক্ত 2 সমান
কত হলো 27, নিচে 5, এই 5টা নিচে থাকবে আর এর সঙ্গে এর গুণ প্লাস 2 যোগ 5 পূর্ণ 2 এর 5, এই পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ গুণফল যেটা হবে তার সঙ্গে লব যোগ। আবার বলছি যেটা পূর্ণ সংখ্যা সেই পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ করবে, যেমন এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 5 25, লব কত আছে 2, 25 সঙ্গে 2 যোগ হলো 27টা বসবে লবে, আর যে হরটা আছে এখানে এটা এখানে বসে যাবে। এইভাবে এটা করে দিবে। তাহলে আজকে মোটামুটি 13 অনুশীলনী শেষ হলো। 14 করতে গেলে এর আগে আর 16 একটা টাকা আছে ভগ্নাংশের হর কখনো শূন্য হয় না, ঠিকই বলে যেটা সত্যই হবে। আর কয়েকটা বলে যে কোনো পূর্ণ সংখ্যাকে অপ্রকৃত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এটাও ঠিক সত্য, দুটোই সত্য উত্তর হবে। এবার উদাহরণগুলো বলে দেবে। সত্যের পরিমাণা করতে গেলে যে উদাহরণগুলো দেওয়া আছে একটু করবে, পরের দিন আমি করে এক একটা করে করে দেখিয়ে দেবো, তাহলে সহজ হয়ে যাবে। দেখা গিয়ে এই পর্যন্ত থাকলো, পরের দিন 14 অনুশীলনী হবে। বাড়িতে যতটা পারবে প্র্যাকটিস করবে, আমরা যতটা পারবো তোমাদেরকে শেখাবার চেষ্টা করছি বা আগামী দিনে করবো। নমস্কার।